পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। তিনি যেমন আমাদের ভালোবাসেন, আমাদের ভালোবাসার মানুষগুলোকেও তিনিই তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। তাদের জন্যই দিনের শেষে আমাদের বাড়ি ফিরতে ভালো লাগে। পবিত্র বাইবেল ইফিসীয়দের প্রতি সাধু পলের পত্রের 6 অধ্যায় 12 পদে সাধু পল বলেন, কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। পুরাতন নিয়মে আমরা দেখেছি ইসরায়েল জাতি নানা শত্রুর সাথে সম্মুখ সমরে লড়াই করেছে এবং পিতা ঈশ্বরের সহভাগিতায় তারা জয়যুক্ত হয়েছে। যখন তারা পবিত্র আত্মায় অভিষিক্ত ভাববাদীদের কথা শুনে পিতা ঈশ্বরের মনের মতো ভাবে চলতেন। বর্তমানে আমাদের সবসময় সম্মুখ সমরে নামতে হয় না, মানুষের সাথে হাতে হাতে যুদ্ধ করতে হয় না, কিন্তু আমাদের প্রতিকূল পরিস্থিতির সাথে আমাদের সব সময় যুদ্ধ চলছে। আমাদের দারিদ্রতার সাথে, আমাদের রোগের সাথে, আমাদের অক্ষমতা দুর্বলতার সাথে, আমাদের পরিবারের অশান্তি, যা আমাদের যুদ্ধক্ষেত্রের মতোই লাগে। সকল প্রতিকূল পরিস্থিতি একরকম যুদ্ধই আমাদের জীবনে। কিছু কিছু মানুষও হয়তো আমাদের জীবনে এমন প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করে যে অনেক কিছু মনে হয় যে তারাই হয়তো আমাদের শত্রু। কিন্তু সত্যি কথা বলতে কি, এই পৃথিবীতে কোনো মানুষের সাথে কোনো মানুষের শত্রুতা নেই, কারণ প্রত্যেকটা মানুষই পিতা ঈশ্বরের সৃষ্টি। কিন্তু পিতা ঈশ্বরকে তার সৃষ্টিকর্তা বলে গ্রহণ করবে কিনা, তার পিতা বলে গ্রহণ করবে কিনা, প্রভু যিশুর পরিত্রাণ সে গ্রহণ করবে কিনা, পবিত্র আত্মার সহভাগিতায় চলবে কিনা, সেটা তার নিজের নির্বাচন। কারণ প্রত্যেকটা মানুষকে পিতা ঈশ্বর ভালোবাসেন এবং তার নিজের নির্বাচনের স্বাধীনতা তাদের দান করেছেন। এই পৃথিবীতে যখন আমরা জন্মেছি, এই পৃথিবী পতিত, কারণ যখন শয়তান আদম হওয়াকে ছলে বলে পিতা ঈশ্বরের বিরুদ্ধে নিয়ে যেতে বাধ্য হয়ে করেছিল, তখন তারা এই পৃথিবীতেই বিতাড়িত হয়েছিল এদেন উদ্যান থেকে। অবশ্যই এই পৃথিবী ঈশ্বরের সৃষ্টি, কিন্তু এই পৃথিবী এখন শয়তানের অধীনে। কারণ আদম হওয়া শয়তানের প্ররোচনায় পিতা ঈশ্বরের অবাধ্য যখন হয়, তখন এই পৃথিবীর দায়িত্ব, এই পৃথিবীর চাবি শয়তানের হাতে দিয়ে দিয়েছিল। প্রভু যিশু এই পৃথিবীতে এসে মৃত্যুকে পরাজিত করে, শয়তানকে পরাজিত করে সেই চাবি দখল করেছেন। কিন্তু এই পৃথিবীতে এখনও শয়তানের আধিপত্য বর্তমান। যতক্ষণ না প্রভু যিশু দ্বিতীয়বার এই পৃথিবীতে আসছেন, স্বর্গরাজ্য যতক্ষণ না বিস্তারিত হচ্ছে, ততক্ষণ এই পৃথিবীতে শয়তানের রাজত্ব চলবে এবং মানুষের জীবনের দুঃখ, দুর্বলতা, শোক, মৃত্যু তা কোনো দিন এই পৃথিবী থেকে যাবে না, মানুষের জীবন থেকে যাবে না। প্রতিকূল সকল পরিস্থিতি মানুষের সৃষ্টি নয়, আমাদের আশেপাশে মানুষের সৃষ্টি নয়, আমাদের নিজেদের সৃষ্টি নয়। কিন্তু যেমন সাধু পল বলেছেন, অন্ধকারের জগৎপতিদের সহিত আমাদের যুদ্ধ, তাদের সৃষ্টি। আমাদের মানসিক চাহিদা যা আমরা আদমের কাছ থেকে পেয়েছি, সেই মানসিক চাহিদার জন্য, আমাদের পাপের প্রতি প্রলোভনের জন্য আমাদের জীবনে নানা রকম সমস্যা তৈরি হয়। আর এই প্রতিকূল পরিস্থিতিতে আমাদের যুদ্ধ এটাই যে আমরা প্রভু যিশুর ওপর নির্ভর করব কিনা, তার ওপর বিশ্বাসে স্থির থাকবো কিনা, না জগতের নিয়মের সাথে ভেসে যাব। পবিত্র আত্মার সহভাগিতায় চললে, বাইবেলের বাক্যে থাকলে এবং প্রার্থনায় আমাদের সমস্যাগুলি পিতা ঈশ্বরের চরণতলে আনলে অবশ্যই আমরা শক্তি পাই এই সকল সমস্যাতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে এবং এই মল্লযুদ্ধে জয়যুক্ত হওয়ার। প্রভু যিশুর ওপর বিশ্বাসে স্থির থাকার এবং তার উপর বিশ্বাস করেই দেখতে পাওয়া যে আমরা সকল পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে পারছি, প্রভু যিশুর নামে জয়যুক্ত হতে পারছি। প্রভু যিশুর জয় হোক।